হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো প্রায় সকাল গরু দেখতে যাচ্ছে, ছাগল দেখতে 10টা যাচ্ছে। বাজছে। আমি একটু ফার্মে দিয়ে গেলাম, ছাগল ফার্মে। তার আগে ছাগল ছেড়ে দিয়েছে। দেখো ছাগলগুলো সব বসে আছে। এই যে গরুগুলো দেখো, ছাগলগুলো সব শুয়ে আছে। ওখানে মাচা করা আছে। মাচা বলতে তোমার বাঁশের ইয়ে দিয়ে তৈরি করা আছে। ওদের মাটিতে বেশি থাকতে চায় না, তখন এখানে উঠে বসে থাকে। এবার আমি গরুর দিকে যাচ্ছি। আমাদের গাই গরু তোমার আছে এখন 10 মাসে ভরা। কিরে, দুদিন পরে আমাদের কি বলে লাফালাফি ছোট্ট বাছুর করিস? হবে। কি হয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করছি, এনে দেখো কিছু খাচ্ছে না, লাফালাফি করছে, বদমাশি করছে। এমনি পুকুর পাড়েই এটা আমার কর্তা হেঁটে হেঁটে যাচ্ছে, সবগুলো দেখাশোনা করছে। ভাই সুবিধা হয়েছে, আর সুবিধা হয়েছে গো। গামলায় মালায় গরু খড় ছাগলের জন্য খাবার দেওয়া হয়। এগুলো ছাগলের খাবার, সব গামলা গামলায়। মেশিনে আমরা ঘাসগুলো কেটে নিই। এই দেখো, এইভাবেও দেওয়া হয়, এইভাবেও দেওয়া হয়। দেখো একটা কাক বিস্কুট দিয়েছি, ও খেয়ে চলে যাচ্ছে। আর খুঁজে পাচ্ছি না, গাছে একটা সময় মনে বসে আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমার ক্যামেরায় ধরা পড়েনি। এই দেখো কালু পেছন পেছন ঘুরছে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে ঘুরছে। বিস্কুট খাবি? বিস্কুট লেজ লাড়ছে, ও বিস্কুট খাবে। আমায় খাবার দাও, তাই বিস্কুট দিলাম। মা আর মামিকে আমি খাবার দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম, সেদ্ধ ভাত সকালবেলা। বলো, পাড়ায় পেয়ারা বিক্রি করতে এসছে, ওদের আওয়াজ ঠাসা পেয়ারা। আমি বললাম ভালো করে ডাকো তো, চিৎকার করে বলো তো, দিয়ে আমাকে দেখালো এবং পেয়ারা দেখালো এবং ওদের আওয়াজটা কীভাবে করে সেটা দেখালো। সকালে চ ভাত খাবি? বাঁধাকপির তরকারি। এবার আমার কালু ভাত খাবে, নিরামিষ তরকারি হবে, কালির জন্য ভাত মেখে নিচ্ছি। কিছু করার নেই। ওকে ভাত একদম বাচ্চাদের মতো মেখে দিতে হয়, তাছাড়াও খেতে জানে না। মাছ না হলে পাউডার দুধ দিয়ে দিতে হয়। মিষ্টি ভিজে তাই একটা পাতায় করে ওকে দিলাম। শুয়ে থাকবি, কোথাও যাবি না। এর সঙ্গে আরও সৈন্যরাও বসে থাকে, আমি যতটা পারি ততটা দিই। ওই দেখো ছাদের উপর একটা শালিক বসে আছে। যখন কালু খেয়ে চলে যাবে, সেই কালুর বাকি অংশ বা কিছু কিছু ভাত ছিটিয়ে দিতে থাকে, ওগুলো এসে ওরা খায়। কোথায় ছিল কি জানি, আরও 10টা কুকুরের সঙ্গে পালায়, তারপরে আমি ডেকে খাওয়াই। খেয়ে নে, এই যে খেয়ে নে। আরেক ভক্ত এসে দিয়ে ওকে আবার দিলাম। একসঙ্গে দিলে ওরা মারামারি করে, মানে খেতে তো দেবেই না, সব ছিটিয়ে দেবে। এই দেখো কালু এবার রাস্তা, আমাকে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা আমাকে ঘিরেছে, হাতে লাঠি পর্যন্ত নিতে হলো ওর জন্য। আমি আবার একটু ভিডিও করি, শর্ট ভিডিও, তাই শিব ঠাকুরের ভক্ত সেজেছি, তাই তোমাদের দেখাচ্ছি। পল্লীবাসী রান্না বলে একটা এই চ্যানেলটা আমার, শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিওতে তোমরা একটু দেখে নিও। রাতে আমার সৈন্য দেখো, দুটো সৈন্য চলে এসছে। এই রাতে দেখো, সন্ধ্যাবেলা, সন্ধ্যা তো নয়, প্রায় 8টা বাজে, এরা সব বসে আছে। এরাও বলছে আমাকে খেতে দাও, তাহলে আমি কি করবো? ওটাকে খেতে দিতে পারি বলো তো? একসঙ্গে দিব তো মারামারি করবে, একসঙ্গে দিলে ওরা যা মারামারি করবে বাবা। একে আলাদা করে দিতে হলো, ওদেরকে আবার আলাদা করে দিতে হলো। মারামারি করবি না, একদম মারামারি করবি না, সব খেয়ে নিবি, মারামারি করবি না। এই তো খাচ্ছে ওরা। মানুষ যদি একটু সেবা দেয়। তারপর দিন বিকালবেলা চলে এলাম, আমি মেয়ের বাড়িতে যাচ্ছি। দেখো নদীর অবস্থা, সাকাই ঘাট, নদী জলে থই থই করছে, গঙ্গা নদী।
কাটোয়া যাবো ওই পারে, এটা নৌকো। ওই পাশ দিয়ে একটা নৌকো আসতে দেখো। আর আমার এখন জলের মধ্যে সূর্যের হাতে অংশ পড়েছে, এত সুন্দর লাগছে জলটা, কি বলবো। জলের মধ্যে একটা গ্লেজ পড়ছে সোনালি কালারের, দেখবে একটু পরে দেখা যাবে। এই যে সূর্য ডুবে যাচ্ছে, তার গ্লেজটা পড়েছে। দেখ জলটা কেটে কেটে যাচ্ছে, কি সুন্দর লাগছে। বাহ, ভগবানের কি সুন্দর দৃশ্য ভগবান তৈরি করে দেয় আমাদের দেখার জন্য। উনি ছাড়া কেউ এগুলো করতে পারেন না। সূর্যের গ্লেজ করেছে, কি সুন্দর লাগছে। এটা আমার তুলে নিতে বাধ্য হলাম। ঢেউটা দেখো কি সুন্দর। এবার ওই পারে আমি চলে এসেছি নৌকো, ওই পারে আমরা নেমে গেলাম। এবার কাটোয়ার দিকে রওনা দেবো। সময় নেই, এটুকুই পর্যন্ত বললাম। বাজার করবো সময় নেই, পরশুদিন তো সবাই ভালো থেকো। জয় ভোলানাথ, জয় তারকেশ্বর, জয় শিব শম্ভু। এই যে আমাদের শিব ঠাকুর, জয় শিব শম্ভু। সবাইকে রক্ষা করো, সবাইকে কৃপা করো ঠাকুর গুরুদেব। এই শিব শম্ভু সবাইকে কৃপা করো, সবার যাত্রা যেন শুভ হয়। জয় তারকেশ্বর।